ইসলাম সম্পর্কে যে বেসিক নলেজ ওইটাও চলে গেছে। আমরা তাদেরকে বুঝিয়েছি। 2 মাস আমি ওই এলাকায় ছিলাম, আলহামদুলিল্লাহ আমাদের হাতে প্রায় 40 জনের মতো তারা মুসলমান হয়েছে। এবং সেখান থেকে আমরা ইতালি গিয়েছিলাম। আমার কথাগুলো একটু ক্রস হচ্ছে, আমি কম্বাইন করে বোঝানোর চেষ্টা করছি যে যেটা বিদেশে চলতো এটা এখন বাংলাদেশে কিভাবে চলছে। ফ্রান্স থেকে আমরা ইতালি গিয়েছিলাম। ইতালিতে একটা এলাকা হলো সিসিলিয়া। সিসিলিয়া হলো দ্বীপ। তো সেখানে আমরা জানি অগ্নিগিরি আছে, পাহাড় থেকে আগুনের লাভা বের হয়, মানুষ কেবল কার দিয়ে দেখতে যায়। তো ওই এলাকায় আমরা গিয়েছি প্রায় 1600 ফিট উপরে পাহাড়ে। সেখানে গিয়ে দেখলাম আমাদের বাংলাদেশের নোয়াখালীর এক মাওলানা সে মসজিদ বানাইছে। নোয়াখালীরা কিন্তু ভেরি পাওয়ারফুল। আমি যেখানে গেছি আমি দেখেছি তারা সেখানে অল্প দিনে আবাদ করে ফেলেছে এবং যারে পাইছে তার পকেটে লইল। তো যে ইমাম সাহেব, আমি মনে মনে আমাদের মানসুর ভাইকে বললাম, ইয়ে কাগু এতে মনে হয় আননেগো দেশি হইব, নাইলে ইয়েনো আইছে সাবাস আইছে কেমনে। তো আমি সালাম দিয়ে বললাম, ভাই সাহেব বালা আসেননি? তাতে তাকে আসি তো বালা, আননে বালা আসেননি। তার মানে সে মেড ইন জাপান, জাপান ফ্রম সাউথ এশিয়া। তো আমি বললাম, ভাই তুমি কেমনে আসছো? যাই হোক লম্বা হিস্ট্রি। আমার বলার যেটা উদ্দেশ্য, সে আমাদেরকে বলল যে ভাই আমাদের এখানে থাকেন, আমি তো কিছু মুসলমান বানাইছি, এদেরকে আমি কোরআন কিতাব শিখাই। একটা জমিদার আছে এলাকায়, সে যদি ইসলামে আসে তাহলে পুরো এলাকা মুসলমান হয়ে যাবে। তা আমি তো লোভে পড়ে গেলাম, এই ব্যবসা চলো যায়। পরের দিন আমরা তার কাছে গেলাম, তার সাথে খাতির করলাম, কিছুই বললাম না ইসলামের। ওই লোকটা গেল খেপে আমার উপর, নোয়াখালীর মাওলানা। হেই, আপনারা এত কষ্ট করে আনলাম, রাখলাম, খাওয়াইলাম, দেখা করাইলাম, কিছুই বললেন না। আমি বললাম, ভাই আমি তো 90% কাজ করে আসছি। বলে মানে কি করছেন? আমি যে দেখলেন না, আমি যে তার সাথে গলা লাগালাম, তার সাথে মোহাব্বত করলাম, তার বাচ্চার খোঁজ নিলাম। সে কি বলেছে? কালকে আমাকে দেখতে আসবে। তার মানে 90% কাজ হয়ে গেছে। সে কয় মাথা শুনকে কয় বুঝি না। তো পরের দিন দুপুরবেলা ভদ্রলোক আসছে। আসার পরে আমরা তার সাথে কথা বললাম, তার মা বাবার জন্য আমরা দোয়া করলাম। বলতে বলতে সে কান্না শুরু করে আমাদেরকে বলে, আমি মুসলমান হব। সে মুসলমান হয়ে গেল। 3 দিন আমাদের সাথে থাকলো। নামাজ কেমনে পড়তে হবে এগুলো শিখালাম আমরা। ইমানের কিছু ব্যবহারিক এবং কিছু বিশ্বাসগত কথা আলোচনা করলাম। মজার ব্যাপার হলো, আমি দুষ্টমির ছলে তাকে বলছি যে ভাই, ও তার নাম আবার দিয়েছি 7-8টা, সে রাখছে আব্দুর রাজ্জাক। সে বলে যে আমি তো খাওয়াইতে পছন্দ করি, খেতেও পছন্দ করি, তাহলে আমি আব্দুর রাজ্জাক। রাজ্জাক তো আল্লাহ, তো সে নাম পছন্দ করেছে আব্দুর রাজ্জাক। তো আমি এমনি দুষ্টমির ছলে বললাম, তোমার তো অনেক জমি, কিছু জমি দাও, আমরা সেখানে মসজিদ বানাই, কোরআনের মাদ্রাসা বানাই। কিছু বলে নাই, চলে গেছে। পরের দিন ফজরে আসছে, গাড়ি নিয়ে আসছে, আইসা আমাকে গাড়িতে উঠাইয়া লম্বা সময় ঘুরাইছে। ঘুরাইয়া এনে এক জায়গায় থামছে, পুরানো একটা গির্জা। আমাকে বলতেছে, তোমাকে যতটুকু জায়গা ঘুরালাম এটা হলো 3.5 কিলোমিটার, আমি এই পুরা জমিটা মসজিদ মাদ্রাসায় দিয়ে দিলাম। আল্লাহু আকবার। দেখেন, ওই যে পুরনো গির্জাটা, আমরা পরে রোমে, মিলানো, ভেনিস আর বড় বড় শহরে যারা দাওয়াতের সাথী আছে তাদেরকে ফোন করে আমরা কিছু পয়সা কালেক্ট করেছি, সবাইকে দাওয়াত দিয়ে এনেছি। 1 সপ্তাহের মধ্যে ওই গির্জাটা কালার করে ছবি টবি, ও তো ভাঙার অনুমতি নাই, আপনি এমনি ছবি এবং অন্য জিনিসকে মোড়ায় রং করতে পারবেন। জুমার দিনে আমি একটা খুতবা দিয়া সেখানে মসজিদ চালু করে দিছি। এর পরবর্তীতে আমরা 2000 সালে গিয়ে আমার একটা ছাত্র, তাকে ওখানে ইমাম বানায়া মাদ্রাসা চালু করে দিছি। শুকরিয়ার ব্যাপার হলো,
এই বছর ওই মাদ্রাসা থেকে 4 জন ছেলে কোরআনের হাফেজ হয়েছে। এরা সবাই মুসলিমের সন্তান। তো দুনিয়াতে এটা আছে, খ্রিস্টান মিশনারির দাওয়াত, ইসলামের দাওয়াত, বিভিন্ন নামে উলামারা দাওয়াত দিচ্ছেন, শায়েখরা দাওয়াত দিচ্ছেন, তাবলিগেওয়ালারা মাধ্যমে দাওয়াত দিচ্ছেন, ফিজিক্যালি দাওয়াত দিচ্ছেন। কিন্তু বাংলাদেশ যেটা ইসলামের দেশ, বাংলাদেশ হবার পূর্বে আমাদেরকে যে পাকিস্তানি বলা হতো, এই রাষ্ট্রের ভিত্তি প্রস্তর হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিয়ে। এই রাষ্ট্রে যখন আমরা স্বাধীন হলাম 71-এর পরে 74 পর্যন্ত, আপনি গুগলের ইতিহাসও যদি নেন তাহলে অনলি 34,000 খ্রিস্টান বাংলাদেশে ছিল 1974। কয় হাজার? 36,000। কয় হাজার? 36,000। এই 36,000 খ্রিস্টান, এখন আপনি গুগলে সার্চ করেন, বাংলাদেশে খ্রিস্টান হলো 7 লক্ষ। গির্জা ছিল 3টা, এখন গির্জা হলো 1040টা। বাংলাদেশ মসজিদের দেশ। বাংলাদেশের যে ক্যাপিটাল ঢাকা, ঢাকার পূর্ব নাম হলো মদিনাতুল মাসাজিদ। বলেন, আরবিটা বলেন আমার সাথে, মদিনাতুল মাসাজিদ, মসজিদের শহর। এখনো ঢাকাতে প্রায় 65,000 মসজিদ। আলহামদুলিল্লাহ, পৃথিবীর কোন ক্যাপিটাল দেখাইতে পারবেন না যেখানে 65,000 মসজিদ আছে। নামাজ পড়তে হলে 200 কিলোমিটার যাইতে হয়। কিন্তু আল্লাহ তাআলা ঈমান আর ইসলামের বরকতে এই দেশটাকে মুসলমানের দেশ, মসজিদের দেশ, কোরআনের দেশ, আজানের দেশ বানিয়েছে, যেখানে আজানে সূর্য ওঠে, আজানে সূর্য ডুবে। এই দেশে খ্রিস্টান মিশনারির তৎপরতা, এনজিওর নামে, খেদমতের নামে, ওই যে 90 চর, সেখানে 1600 ফ্যামিলিকে একজন ডাক্তার খ্রিস্টান বানিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আমি নিজে ওই জায়গায় 6 মাস ছিলাম। পরে আমি তো ছোট মানুষ, পারি না, আমার নামে দিল মামলা। ডিসি সাহেব আমারে ডাকলো, ডাইকে তো মৌলবি দেখলে তো সবাই একটু বলে, মৌলবি আর এত কি, মৌলবি একটা টিপ দিলে টমেটোর রস বাইর হয়ে যাবে। আমাকে নিয়ে আচ্ছা মতো শাসালো, আমি চুপ করে থাকলাম। আমাকে বলে, কিছু বলেন না কেন? আমি বললাম, কি বলবো, মনে মনে তওবা করছি। আমি আবার যাওয়ার আগে ডিসি সাহেবের বায়োগ্রাফি, CS RS সব বাইর করে নিয়ে গেছি। আমি বললাম, আমি আপনার দাদার জন্য দোয়া করছি। আপনার দাদা তো মৌলবি ছিল, আলিয়া মাদ্রাসার শিক্ষক ছিল, আপনার বাবা 2 বার হজ করেছে, আপনার ওয়াইফ হাজী সাহেবের কন্যা, কিন্তু আপনি এরকম হলেন কেন? এখন আর ডিসি কথা কয় না, আপনি দেখি সব খবর রাখে। আমি বললাম, মৌলবি আরশের খবর রাখে, আপনার খবর রাখতে পারবে না? পরে এখন আমারে বেকায়দা আমারে গাছে কথা, যান আপনি আপনার কাজ করেন, আমি দেখবনি। তা আমি বললাম, ওই যে মামলা টামলা করে, আমি দেখবনি, যা। এখানে আমি 6 মাস ছিলাম। পরবর্তীতে আমাদের এই যে তরফদার সাহেব রাজুকের স্টেট মেম্বার ছিলেন, আমি ওনাকে রিকোয়েস্ট করে, ওনার আবার নানা বাড়ি ওখানে, ওই যে আশেক মাহমুদ কলেজ যে জামালপুরে, ওইটা আশেক মাহমুদ হলো ওনার নানা, তরফদার সাহেবের। তো উনি এটা করেছেন, ওনাকে আমি নিয়ে গেলাম, নিয়ে ওনার হেল্প নিয়ে আমরা 6 মাস থেকে এই 1600 পরিবারকে 1 by 1 আমি তাদের ঘরে ঘরে গিয়ে তাদেরকে কালেমা পড়ে তওবা করে আবার ইসলামে ফেরত এনেছি। কিন্তু এদের সন্তান আমাদের এই কালীগঞ্জে নাগরিক খ্রিস্টানদের যে হেডকোয়ার্টার, 80টা সন্তান তারা ওখান থেকে বাসে করে এদেরকে এনেছে, বিভিন্ন স্কুল কলেজে অ্যাডমিশন দিয়েছে, তাদেরকে খ্রিস্টান বানিয়েছে, তাদেরকে আমরা টাচ করতে পারি।